মুসা নবী বলেন, মালিক আমার ব্যাপারে সিদ্ধান্ত কি গো? আল্লাহ কয়, মুসারে জান্নাতি। আল্লাহু আকবার। শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউস তুমি মুসার জন্য। মুসা নবী বলেন, মালিক আমি যেহেতু জান্নাতি, আমার জান্নাতের সফর সঙ্গীটা হবে কি? কথা খেয়াল করেন, কারণ মুসা নবীর সময় সাপেক্ষে ওনার নবুয়তের সহযোগিতা করলো ওনার আপন ভাই হারুন নবী। উনি ভাবলেন হয়তো আমার ভাইটার কথায় আল্লাহ বলবে, দুই ভাই একসাথে জান্নাতের মধ্যে থাকবো। আল্লাহর কাছে বললেন, মালিক আমার জান্নাতের সফর সঙ্গীটা হবে কে? আল্লাহ বলে, মুসা শুই না রাখলে তুই তোর জান্নাতের সফর সঙ্গী হবে একটা কসাই রে, গোস্তের দোকানদার। কথা কি খেয়াল করেন আপনারা? রাঙ্গদেশের কসাইরা কি জানেননি? গোস্ত 1 কেজি কিনতে গেলে 1 কেজি কিনলাম, হাড্ডি দেখো এটা মাংনা উপহার, চর্বি দে, কলজাও দে, কিরি 1 কেজি দেওয়ার পরে হাড্ডি কলজা চর্বি 3টা আবার বাড়তি দিছে, এরপরে বাইতে নিয়ে দেখি ব্যক্তি মিললে 900 গ্রাম। ঠিক নি রে? সব দিল। কথা কি আমি ছাগল দিই? এরপর 900 গ্রাম। তো যারা মাফে কম দেয়, হাসর ময়দানের কঠিন বিচার হবে। আল্লাহ বলেন, ও পয়গম্বর তোমার জান্নাতের সফর সঙ্গী হবে গোস্তের দোকানদার, কসাই। মুসা নবী অবাক, কিরে আমি ভাবছিলাম রে আমার সফর সঙ্গী হবে আমার ভাই হারুন, কারণ লা তাবদীলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথা চুল পরিমাণ মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কিন্তু কে রে এমন কসাই ছেলে যে একজন নবী হওয়ার পরেও আমার লগে থাকতে পারবো না, থাকবে ওই কসাই ছেলেটা। কিন্তু এখন কোনো তর্ক করার তো জায়গা এই জায়গা না রে। এবার বললেন, মালিক তাহলে আমার ওই কসাইয়ের পরিচয়টা দাও, আমার জানা লাগবো, আমার শোনা লাগবো, কি এমন কর্ম করলো রে যেই কর্মের কারণে গো সে আমার লগে জান্নাতে থাকবো। আল্লাহ বলেন, মুসা রে অমগুত্রে যায়া দেখ, আমার বান্দা ব্যবসা করলো, নিজে মুসাফির সাইজা ভদ্রলোক রওনা দিল ছেলেটার জন্য। ওই সময় তার মিডিয়ার জামানা নাই, জানে মুসা নবী আইছে, কিন্তু এই যে মুসা নবী হয়তো লোকে চিনে না। বন্ধুরে যাইতে 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 ভোরবেলায় ওই যুবকের ঠিক ঠিকানা বরাবর গেল, যায়া দেখলো যুবকটা একটা গরু আনলো, গরুটার জবাই করলো, আড়াল থেকে চাওয়া শুরু করলো, আমার জানা লাগবে এই ছেলের কি এমন কর্ম রে, ওই ছেলে আমার লোকে জান্নাতি। আল্লাহু আকবার। এবার জানতে যায় রে, দেখলো সুন্নত মোতাবেক ওই নবীর আদর্শ মোতাবেক জবাই করলো, অসুবিধা নাই। ওই গরুটারে খালায়া দামি যেই জায়গার গোস্ত, দামি যেই জায়গার কলিজার থেকে আধা কেজি দামি কলিজা আলাদা করলো, আধা কেজি দামি গোস্ত থেকে আলাদা কইরা এই 1 কেজি গোস্ত আলাদা একটা প্যাকে রাখলো, আর সব গোস্ত গুলো দোকানে উঠায়া ব্যবসা শুরু করলো। এবার মুসা নবী লক্ষ্য করলো মাপ তার ঠিক আছে নি রে, ও দেখলো মাপ তো ঠিক, আবার কয় ন্যায্য দাম চাইনি রে, কয় দামটাও তো ন্যায্য আছে, কিরে দামেও ঠিক মাপেও ঠিক। এই আমলের কারণে, এই ন্যায় নীতির কারণে সে তো আমার লগে আসতে পারে না, একজন মুমিন না হবে, ইমানদার না হবে, কিন্তু এর আগের সিরিয়ালও তো আমার ভাই না রে না, তার দিনের কর্ম দেখলাম গো। এবার
তার রাতের কর্ম আমার দেখা লাগবো। সন্ধ্যা যখন গনেয়া যায় গো, মুসা নবী বললেন, যুবক রে, আমি মুসাফির রে, আমার বাড়ি অনেক দূরে রে, রাত্র যাওয়ার কোনো সুযোগ নাই। একটা রাত্র কি তোর বাড়িতে থাকতে দিবিনি রে? একটা রাত থাইকা সকাল বেলায় আমার জায়গায় চইলা যায়। ছেলেটা বলে, আলহামদুলিল্লাহ, আমার তো কপাল বড় ভালো, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ, আমার বাড়ির মেহমান হইবেন, এত বড় শুকরিয়া। হুজুর গো, একটু সময় দেন গো। কই কিসের জন্য? আমি দোকানটা একটু গোছায়া লই। আল্লাহু আকবার, গোছায়া লই দোকানটা। দোকান টোকান গোছায়া সব টাকা পয়সা লইল। এই পিছনে কার কথা বলে রে? ওই দোকানদার টাকা পয়সা গোছায়া ওই যে সকালবেলা কি যে একটা ভ্যাগে গোস্ত রাখলো, এটা লইয়া টাকা পয়সা লইয়া এবার হুজুরকে বলেন, চলেন আমার সাথে। কথা খেয়াল আছে আপনাদের? যেই মাত্র বাড়িতে যায়, সামনের রুমে হুজুরকে বসাইলো। ওই সামনের রুমে হুজুরে বসায়া ছেলেটা ভিতরের মধ্যে গেলেও আর বললো, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এই ছেলেটা ভিতরে গেল রে, আধা ঘন্টা খবর নাই। মুসা নবী তো নরম না রে, বড় রাগী নবী। মুসা নবীর যখন রাগ উঠতো রে, পাগড়ি দিয়া আগুন ধাউ দাউ করে জ্বলতো, সবাই দেখতে পাইতো। এবার মুসা নবী কয়, কিরে, একটা ঘন্টা হইল ছেলের খবর নাই। মালিকরে ডাক দিল, মালিক, কেমন একটা ব্যাগ করলা ছেলে গো, আমার লগে থাকবে জান্নাতে। যে মেহমানের প্রতি, মুসাফিরের প্রতি আচরণটাই শিখলো না, এর চেয়ে তো আমার ভাই ভালো। আল্লাহ কই, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এবার 1 ঘন্টা গেল রে, 2 ঘন্টা গেল রে, 3 ঘন্টা যেই মাত্র হইল, ওই ছেলেটা কিছু রুটি লইয়া আর কিছু গোস্ত লইয়া সামনে আইলো। ডাক দিল, হুজুর গো, ও হুজুর, এবার খান, খান গো, সময়ের জন্য দুঃখিত, দুঃখিত। হুজুর বললে, তোর খানা খাইতাম না, আগে আমারে বল, 3টা ঘন্টা কইছিলা, 3টা ঘন্টা আমারে না খাওয়াইয়া জিজ্ঞাসা করলো না, কইছিলা? ছেলেটা বললেন, হুজুর, 3টা ঘন্টা বলার সঙ্গে সঙ্গে 2 নয়নের পানি ছাড়া শুরু করলো। আরে ভাই, প্রেসার ধরে খেল ঠিক করলো। এবার সুন্দর ছিল, কে কানলি কেন রে? কই হুজুর, আজ থেকে 12 বছর আগে আমি বাবারে হারাইলাম। বাবারে হারানোর 4টা বছর পরে মরণ ব্যাধি একটা রোগ আমার মার শরীরে ধরল। আমার মা কোন রকম বাইসা গেছে, কিন্তু আমার মা সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে গেছে। জবানটাও ঠিক মতো চলে না, 2-1টা শব্দ করে গো। আমার ঘরে আমার একটা মাজুর মা আছে গো, হাত চলে না, পাও চলে না, ওই চকির মধ্যে, খাটের মধ্যে খায়, খাটের মধ্যে পায়খানা করে, খাটের মধ্যে সব। হুজুর গো, ওই সকাল বেলায় গো, যখন আমি দোকানে যাই,
আগে আমার মার হুজুরার মধ্যে আমি যাই, যাইয়া দেখি আমার মায়ের সারাটা রাত পায়খানা প্রস্রাব কইরা সব নষ্ট কইরা দিল। মারে গোসল করায়া সুন্দর কাপড় পরাইয়া খাবাইয়া গরুটা লইয়া বাড়িতে যা বাজারে যাই গো। আবার যখন সন্ধ্যা বেলায় আসি এবার আপনারে লইয়া আইলাম, আপনারে বসায়া যেই মাত্র মার হুজুরার দিকে গেছি গো, আমার মায় আমারে দেখা একটা মুস্কি হাসি দিছে গো। ওরে ছোট্ট বাচ্চারা পায়খানা প্রস্রাব করলে দেখবেন কেমন কান্নাকাটি করে, একটু পরিষ্কার কইরা দিলে বাচ্চাটা ঘুমায়, ঠিক না বেঠে? ঠিক এমনি ভাবে হুজুর আমার মা ওই রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা একটা মুস্কি হাসি মারলো। আমি বুঝা লাইলাম আমার মার খারাপ লাগে। ওরে আপনার কাছে নাই সাগো একটা দূর দিয়া গরম পানি বসাইলাম গো, সব রাইখা ওই গরম পানি রান্না কইরা মারে গোসল করাইলাম, খাটটা পরিষ্কার করলাম, আমার মার কাপড় সুপড় গুলো ধুইলাম, এরপরে নতুন কাপড় পরাইয়া আমার মারে খাটে বসাইলাম। তারপরে হুজুর ওই যে একটা ব্যাগ দেখলেন, কয় হা ওই ব্যাগে কিছু গোস্ত ছিল গো, নিজেই কাটলাম, নিজেই ধুইলাম, নিজেই রান্না কইরা রুটি বানায়া আমার মারে খাওয়ায়া আপনার কাছে আসতে আসতে 3টা ঘন্টা আমার সময় লাগলো। ক্ষমা কইরা দিলি 3টা ঘন্টা আমার মার সেবার জন্য আমি লাগাইয়া দিলাম। মুসা নবী স্তব্ধ হইয়া গেল, নীরব। কি কই রে, কি কই রে, এবার বলো না আমার উত্তরটা দে। কই কিসের উত্তর? এভাবে কয়দিন, ওই 8 বছর পর্যন্ত এমন চলতে আছে। ওর যুবক দেরি করিস না। কই কিসের জন্য? ওরে মেহনত কইরা তুই যখন তোমার মার মুখের মধ্যে রুটি দাও গো, তোমার মায় কোনো শব্দ করেনি। কই হুজুরি গো আমার মা ওই 8 বছর আগে যেই রুটিটা প্রথম মুখে দিলাম আমার মায় যেই শব্দটা কইছে গো, আজকে রুটি দেওয়ার সময় একই শব্দটাই আমার মায় কইল, শুধু এই কথাটা বারবার কয়, এরে দেরি করিস না রে। এই শব্দটা কি রে? ওই হুজুর রুটি প্রথম লুকমা খায়া আমার মা আল্লাহর কাছে চোখটা তুইলা কয়, মালিক রে, ও মালিক, আমার সন্তানটারে জামানার পয়গম্বরের সঙ্গে তুমি জান্নাতি বানায়। রুটি খায় আমার মা কয়, জবানার মুসার সঙ্গে আল্লাহ আমার ছেলেটারে তুমি জান্নাতি দিও। মুসা নবী 2 নয়নের পানি ছাইরা কয়, যুবক রে দেরি করিস না, আরে আমার বুকে আয়। কিসের জন্য? আমি আর কেউ নয় রে, আল্লাহর নবী মুসা তোর হুজুরায় হইলাম। আল্লাহর কাছে জানতে চাইলাম জান্নাতের সফর সঙ্গীকে। আল্লাহ কইল গোস্তের দোকানদার। বিষয়টা শুনে অবাক হয়ে গেলাম, যেই জায়গায় হারুন নবী আসতে পারলো না, তাহলে তোমার কিসের কর্ম রে? তুমি আমার লগে থাকবা। ওরে যুবক, ওরে মার সেবা যে করলি আর তোর মায়ে যে দোয়া করলো, ও মাওলা আমার ছেলেটারে জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানায় দিও। আল্লাহ যে দোয়া 8 বছর আগে কবুল করছে রে, ও জান্নাতের সফর সঙ্গী শুধু তাই নয়, দেখেন এবার
মা কেমন, অথচ ছেলেটা জানে না, শুধু কষ্ট করে গেল মাল্লাইগা, কিন্তু ভিতরে ভিতরে মায়ের চাইতে বড় দোয়া করলো।